আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, যেহেতু আপনি জানেন যে সামনেই কোরবানির ঈদ, আপনিও আজকে গরু কিনেছেন বলে জেনেছি, কিন্তু গরুর বাজারে বিক্রি কম বলে একটি কথা রয়েছে বিভিন্ন জায়গায়। এটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দুর্নীতিবাজরা এবার না থাকায় গরুর বিক্রি কম হচ্ছে, এবং তার বক্তব্য যদি বলি, আগে দুর্নীতির টাকা ছিল, এখন তো সেই দুর্নীতিবাজও নেই, দুর্নীতির টাকাও নেই, সেজন্য বড় গরুর ক্রেতা কম। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে যে দুর্নীতিবাজরা নেই, সেটি একটি বিষয়। দুর্নীতি কি আসলে দুর্নীতিবাজদের সাথে সাথে দুর্নীতিও চলে গেছে দেশে, এরকম কিনা, এরকমটাও মিন করে কিনা তার এই কথা? না, এটা তো কোনোভাবে মিন করে না, উনিও সেটা নিশ্চয়ই মিন করেন নাই। উনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে আমরা তো যে কোরবানি দিই, আমরা ব্যক্তিগত কোরবানি যে পক্ষ থেকে যেটা আপনি মিন করলেন, আমি দিলাম আপনি দিলেন, সেটা আমাদের নিজস্ব কোরবানি, সেটা এক ধরনের। আর রাজনৈতিক নেতাদের কোরবানি ধরনটা একটু ভিন্ন। তারা এক একজন অনেকগুলো গরু কিনে, তাদের জন্য গরু আসে। যেমন এখন দেখছেন যে বেগম খালেদা জিয়ার জন্য একটা বিরাট গরু এসছে, 300 কত মন জানি, এরকম একটা, বা কত জানি 300 কাছাকাছি মনে হয় এরকম, হ্যাঁ, এরকম একটা গরু এসছে। সো তাদেরকে গরু উপহার দেওয়া যেমন হয়, তারা আবার কিনেও, তো তাদেরকে উপহার দেওয়ার জন্য কিনতে হয়। তো সেই অর্থে আপনার কোরবানির মৌসুমটা একটা বিরাট মানে বেচা কেনার মৌসুম, কৃষকদের একটা অর্থনৈতিক চাঞ্চল্যের মৌসুম। তারা সারা বছর অপেক্ষা করে এই গরুগুলো নিয়ে বাড়ায়। যারা খামারি আছে তাদের আরেক ধরনের বিজনেস, তারা তো আবার হাটের থেকে বরং তাদের দাম আরও বেশি, তারা হাটে নিয়ে নেয়, হাটে নিলে তাদের গরুর দাম কমে যায়। আবার এটাও আছে যে হাটে গেলে তাদের গরু যেই পদ্ধতিতে বড় হয়, সেখানে আবার হয়, মানে রোগ নিয়েও আসে। তো অনেকগুলো বিষয় থাকে। মোট কথা হচ্ছে কোরবানির এমন একটা মৌসুম অর্থনীতিতে বিরাট এক চাঞ্চল্য আসে। তিনি যেটি মিন করেছেন যে দুর্নীতিবাজরা বড় গরু কিনেন, আমি আসছি, সেই দুর্নীতিবাজরা যদি এখনো দেশে না থেকে থাকে, ওকে ফাইন, তাহলে দুর্নীতির টাকা নিয়ে। কিন্তু দুর্নীতিবাজ যদি অন্য কেউ হয়, তাহলে কি টাকায় সমস্যা হওয়ার কথা বড় গরু কিনতে এখন অন্য কারো? না, উনি যেটা মিন করছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন, নিঃসন্দেহে ওদের অনেক টাকা পয়সা ছিল, রাজনৈতিক নেতা যখন তারা ছিলেন এক একজন, আমি যেটা বলছিলাম তাদের কায়দা কারবার আলাদা ছিল। তো সেই লোকগুলো যদি দেশের মধ্যে না থাকে, তাহলে তাদের গরু কে কিনবে? তাদের গরু তো নিশ্চয় কিনে নেয়, তাদের কর্মীরা এখন পলাতক। তো এই অবস্থায় বিএনপির নেতাকর্মীরা এখন কিনছে অনেকে, কারণ তারাও এই ধরনের, তারা আগে একটু বাইরে ছিল, তারা অনেকে পলাতক ছিল, এখন তাদের প্রাণ চাঞ্চল্য এসছে, তাদেরও চাঁদা এবং অন্যান্য উপায়ে অর্জিত টাকার এখন মানে ভালোই শনৈশনের উন্নতি হচ্ছে। তো তাদেরও সামনে ইলেকশন, তাদেরও একটা প্রদর্শনের একটা বিষয় আছে। ইলেকশন কিন্তু এটা কিন্তু ইলেকশনেও প্রভাব বিস্তার করে, কোন নেতা কতটা গরু দিল এবং কর্মীদেরকে দিল বা এলাকার লোকদের জন্য দিল। তো সেই সব দিক থেকে উনি বলেছেন। কিন্তু বাজারে যেটা বিষয় হচ্ছে যে ওরা ক্রেতা নাই, কিন্তু গরুর দাম তো কম না, গরুর দাম তো হিউজ। কারণ এই হিউজ হওয়ার কারণ হচ্ছে যে পদ্ধতিতে গরুগুলো বড় করছে, গোখাদ্য এবং অন্যান্য উপকরণ, সেগুলোর দাম তো অনেক বেশি। কৃষক ইচ্ছে করলে কম দামে গরু দিতে পারছে না। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে দুর্নীতি কমছে কিনা, না, একেবারেই কমে নাই। আমি মনে করি যে দুর্নীতি এর আগের আমলে যা ছিল, যে শেখ হাসিনার আমলে, সে ধারাবাহিকতাই আছে। দুর্নীতির কোনো কমতি নেই। হয়তো ঘুষ কোনো জায়গায় কমে গেছে, কিন্তু দুর্নীতি যে কমে গেছে, কোথাও কোথাও মাত্রা বেড়েছে, আগের চেয়ে টাকার অঙ্কে বেড়েছে। লোকজন বলে যে আগে তো একজনকে দিতাম, এখন অনেকজনকে দিতে হচ্ছে। এখন কারে যে দিব, এই জন্য অনেক লোক কিন্তু দিশাহারা হয়ে গেছে। এই জন্য আপনারা যে বলেন যে ইলেকশন চায়, কেন চায়? ইলেকশন চায় এই জন্যই যে বিএনপি আসলে দুধের নহর বইয়ে দেবে, সেই জন্য না। ইলেকশন চায় এই জন্যই যে অন্তত একটা গোষ্ঠী খাবে। এখন কে যে ক্ষমতাবান, কোন টোকায় কোন দিক দিয়ে মানে আপনাকে হুমকি দিচ্ছে, এত হুমকি মানুষ নিতে পারবে না। একটা নির্দিষ্ট টোকাইয়ের হুমকি তারা নিতে পারবে, নির্দিষ্ট গোষ্ঠীর হুমকি নিতে পারবে। তো এখন যে চারিদিক থেকে যখন আক্রমণ হচ্ছে, চারজনকে যেহেতু চাঁদা দিতে হয়, এই জন্য মানুষ চায় যে ভাই আমরা
এক স্রোতে যেতে চাই, যেই চাঁদা পাবে চাঁদা এক গোষ্ঠী পাক, বিচার দিলে আমরা এক গোষ্ঠীকে দেব। এখন কার কাছে বিচার দেব? এখন সবাই ক্ষমতা পাবে। একদিক দিয়ে বিএনপি চাঁদাবাজি করছে, একদিক দিয়ে জামাত চাঁদাবাজি করছে, যে খুব মানে সুন্দর চেয়ারে আপনি মনে করছেন যে এরা চাঁদাবাজিতে নেই, এরাও চাঁদাবাজিতে আছে। এবং এনসিপি তো একদম ওপেন ফিল্ডে আছে, এটা তো তাদের তো হক হয়ে রয়ে গেছে যে চাঁদাবাজির। সো মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আছে। এই অতিষ্ঠ হওয়ার জন্য তারা চায় যে একমুখী এক স্রোতে আশ্রয় নিতে, যে মানে একমুখী আক্রমণের শিকার হতে, নানামুখী না। তাহলে তারা সতর্ক হতে পারে। বাজেটেরও তো একটা ব্যাপার আছে। আমি যে একটা ব্যবসা করছি, চাঁদা কতটুকু দেবো সেটাও তো একটা বাজেট থাকে, তার একটা নিশ্চয়তা থাকে। আমি যে চাঁদা দিচ্ছি ব্যবসাটা আমি করতে পারি যাতে। এখন তো আমি এরে চাঁদা দিচ্ছি, ওরে চাঁদা দিচ্ছি, এরে চাঁদা দিচ্ছি। নীলক্ষেতের একটা দোকানদার আমাকে বলতেছে তার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে ইমন নামে এক সন্ত্রাসী, আমি জানি না কোন ইমন, এটা কোথায় আছে। তো বলছে তুমি চাঁদা দিচ্ছ? না, আমি তো দিয়ে পাচ্ছি না, ঢাকা কলেজ থেকে আসে আমার কাছে ছাত্রদলের ছেলেরা। তো এখন বিভিন্ন গ্রুপ আসে, তা আমি কোন গ্রুপের দেবো, কোন গ্রুপে দিই, কোন পিঠা খাবো? তা আমি বলতেছি ভাই তোমরা আগে ঠিক করে আসো যে কাকে দিব। তো এইরকম সমস্যা পড়ে গেছে মানুষ।